আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই জানিয়েছেন প্রেস সচিব। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু। চাঁদাবাজি বন্ধ করাটাই বাংলাদেশের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেছেন জুনায়েদ সাকি। দণ্ড ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় কাজ করতে হবে জানিয়েছেন দুলু। ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিব জানিয়েছেন জামায়াতের প্রার্থী। তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই জানিয়েছেন প্রেস সচিব। দেশে ফেরার ক্ষেত্রে বাধার ইঙ্গিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আবরিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই পোস্টের পর শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 11 পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে সুপরিবার যুক্তরাজ্যে যান। তারপর আর তিনি দেশে ফিরেননি, বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার ফেরার আলোচনা শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শীঘ্রই ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাচ্ছেন না তারা। এর মধ্যে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে গতকাল শুক্রবার শোনা যাচ্ছিল তারেক দ্রুতই দেশে ফিরছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেটেম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় দেশে ও বিদেশের চিকিৎসকদের সমন্বয় সব ধরনের চেষ্টা তারা করছেন। শনিবার রাত 9টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই মেডিকেল বোর্ড যখনই উনাকে খালেদা জিয়া দেশের বাইরে নিয়ে যার ব্যাপারে পরামর্শ দিবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো। এই চিকিৎসক বলেন, চিকিৎসা দেওয়ার দায়িত্ব হসপিটালের চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী যারা আছেন, সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার খালেদা জিয়া এখানে করার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতির কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না। তবে যেহেতু তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে, এজন্য বিএনপি চাইলে কমিশনের কাছে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে। শনিবার বিকেলে ফেনী শহরের 0 পয়েন্টের ট্যাঙ্ক রোডে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের হয়ে ফেনী 2 সদর আসনের গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতেও খালেদা জিয়া অনেকবার অসুস্থ হয়েছেন, আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন। এই শেষ নির্বাচনটা আমরা চাই বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করুন। আমরা তাকে আরো একবার নির্বাচিত হতে দেখতে চাই, যা ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করি। দেশের গণতন্ত্রের জন্য তিনি আপসহীন নেত্রী হিসেবে সবার শ্রদ্ধার পাত্র। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুন। সংকটাপন্ন খালেদা জিয়ার পাশে থাকতে তারেক রহমানের দেশে আসার আজকের বিবৃতির বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, যে প্রতিবন্ধকতা রয়েছে সেসব দ্রুত পার হয়ে তিনি দেশে ফিরবেন বলে আমাদের আশা।
চাঁদাবাজি বন্ধ করায় বাংলাদেশের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ জানিয়েছেন জুনাইদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি বলেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই খাতে চাঁদাবাজি বাংলাদেশের অর্থনীতির প্রধান বিষয়। এই চাঁদাবাজি বন্ধ হবে কিনা এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, বকরাজিবিতা চাঁদাবাজি যদি বন্ধ হয়, এই দেশের মানুষ তাদের সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেয়ার ক্ষমতা রাখে। কাজে এখন চ্যালেঞ্জ হচ্ছে আরো লোককে বকরাজিবিতার ভাগে যুক্ত করে লোকজনকে ঠান্ডা রাখা হবে, নাকি বকরাজিবিতা থেকে বেরিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করা হবে। শনিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অভ্যন্তরীণ অর্থনৈতিক আকাঙ্ক্ষা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে জুনাইদ সাকি এসব কথা বলেন। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 অর্থনীতির ভবিষ্যৎ পথ রেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করছে বর্ণিক বার্তা। মহাসড়কে অন্ধকার বাণিজ্য প্রমাণ পেয়ে করা নজরদারি শুরু। বাংলাদেশের সড়ক মহাসড়কে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ পেয়েছে পুলিশ। পাশাপাশি নানা অনিয়মের কারণে 3 শতাধিক হাইওয়ে পুলিশ সদস্যের উপর গোয়েন্দা নজরদারি চলছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরও গোয়েন্দা সংস্থার নজরদারির খবর পাওয়া গেছে। এক্ষেত্রে ভুক্তভোগী লোকজনের তথ্যকে গুরুত্ব দেওয়া হয়। হাইওয়ে পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। অনুসন্ধানী হাইওয়েতে চাঁদাবাজির অভিযোগে সত্যতা পাওয়া গেছে। সম্প্রতি রুহুল আমিন নামের এক ট্রাক চালক বলেন, নওগাঁ থেকে রাজধানীর কারওয়ান বাজারে বেগুন পৌঁছে দিতে পথে মোট চাঁদা দিতে হয়েছে 2,750 টাকা। হাইওয়ে পুলিশ, ট্রাফিক ও বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে এবং বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নামে এসব চাঁদা দিতে হয়। বাংলাদেশ পণ্য পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, মেহেরপুর থেকে কারওয়ান বাজারে পণ্য পাঠাতে 3 টনের দলু বলেন, বাগমারায় অধ্যাপক ওয়াহেদ মরু হামিদকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আপনারা জানেন। আমরা সরকারের ছিলাম, প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের জন্য আমাদের বিরুদ্ধে অপরাধ দেওয়া হয়। আমাদের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগ আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিয়েছি। ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিব জানিয়েছেন জামায়াতের প্রার্থী। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা সহ চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মাওলানা জহিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শিলকুপ ইউনিয়নে এক মত বিনিময় মাওলানার সভায় জহিরুল ইসলাম এ মন্তব্য করেন। বাঁশখালী উপজেলায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে এ মত বিনিময় হয়েছিল। আজ শনিবার ওই মত বিনিময় সভায় জহিরুল ইসলামের দেয়া 2 মিনিট 5 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাওলানা জহিরুল ইসলামকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন, কিছু ব্যাংকার ইসলামী ব্যাংককে কলঙ্কিত করার জন্য এ ষড়যন্ত্র করছে।